ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ধ্যানযোগের ৩৫ নম্বর শ্লোকটি শুনব। শ্রী ভগবান উবাচ असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेनो तु कौन्तेय वैराग्येन च गृह्यते। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহু, মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কৌন্তেয় ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। এখানে কৃষ্ণ তার সলিউশন দিচ্ছেন। তাৎপর্য: আগের শ্লোকে অর্জুন কৃষ্ণকে বলেছিলেন যে হে সখা, তুমি যে আমাকে বলছো যোগ অভ্যাস করতে, কিন্তু দেখো আমার মন কত চঞ্চল, আমার পক্ষে যোগ অভ্যাস করা অত্যন্ত কঠিন কাজ। এখন অর্জুনের এই প্রশ্নের উত্তরে কৃষ্ণ বলছেন, হে অর্জুন, তুমি ঠিকই বলছো, আমি মানি যে মন অত্যন্ত চঞ্চল এবং দুর্দমনীয়, এতে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু কঠিন আর অসম্ভব এই দুটি শব্দের মধ্যে তফাৎ আছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা যায় মনকে নিয়ে সকলেরই সমস্যা। বাচ্চাদের পড়ায় মন বসে না, বাবা মায়েদের অফিসের কাজে বা বাড়ির কাজে মন বসে না, বৃদ্ধ বৃদ্ধাদের ভক্তিতে মন বসে না। কাজেই মন হয়ে গেছে একটি সমস্যার কেন্দ্রবিন্দু। এখন ভগবানের সলিউশন দিচ্ছেন। ভগবান বলছেন দুটি রাস্তা আছে, সেগুলি কি কি? অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে নিয়ন্ত্রণ করা যায়। বর্তমান যুগে সংসারী মানুষদের পক্ষে তীর্থবাস, পরমাত্মার ধ্যান করা, মন ও ইন্দ্রিয়কে নিগ্রহ করা, ব্রহ্মচর্য পালন, একাকী কোথাও গিয়ে অবস্থান করা, এইসব বিধিনিষেধ পালন করা সম্ভব নয়। এখন তাহলে অভ্যাসটা কি? অভ্যাস মানে হচ্ছে নিজের ধ্যেয়তে মনকে নিবিষ্ট করা। ধ্যেয় মানে ধ্যান করার যে জিনিসটি যোগ্য, যিনি আমার ধ্যানের বিষয়। ধ্যানের বিষয় হচ্ছেন ভগবান, ভগবান ছাড়া আর কিছুই নয়। স্পেশালি ভক্তের কাছে মন বারবার সরে যাবে, কিন্তু বারবার তাকে ধরে এনে আবার ধ্যেয়তে মন বসাতে হবে। অন্য চিন্তার প্রতি উদাসীন থাকতে হবে। ভগবানকে দেখার জন্য মন দরকার, চোখ দরকার, তার জন্য ট্রেনিংও দরকার। কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে নববিধা ভগবত ভক্তির সাধন হয়ে থাকে। এই নববিধা ভক্তির প্রধান অঙ্গ হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ। আমাদের কন্টিনিউয়াসলি কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। কার কাছ থেকে শ্রবণ করতে হবে? শুদ্ধ ভক্তের মুখ থেকে। যত আমরা ভগবানের বাণী, লীলা, উপদেশ শ্রবণ করব, তত আমাদের মন অন্যান্য জড় জিনিসের থেকে অনাসক্ত হবে। মন যত কৃষ্ণ ভক্তির প্রতি আসক্ত হবে, তত সে জড় জাগতিক জিনিসের থেকে অনাসক্ত হবে এবং বৈরাগ্য বা ডিটাচমেন্ট লাভ করবে। মহাপ্রভু চৈতন্যদেব যে মন্ত্র দিয়ে গেছেন, যা এই কলিযুগের জন্য অত্যন্ত উপকারী, সেই হরে কৃষ্ণ মহামন্ত্র নিত্য জপ করার মাধ্যমে মন শুদ্ধ হতে থাকবে। কৃষ্ণলীলায় মনকে আসক্ত করার থেকে নির্বিশেষ বৈরাগ্য অনেক বেশি কঠিন। বৈরাগ্য হতে হবে বিষয় ভোগের প্রতি। বস্তুত কৃষ্ণলীলার প্রতি আসক্তি
খুবই সহজসাধ্য, কারণ কৃষ্ণ কথা শ্রবণ করা মাত্রই শ্রোতা তার প্রতি অনুরক্ত হয়। এই আসক্তিকে বলা হয় পারমার্থিক তৃপ্তি। এই অনুভূতি অনেকটা যখন একজন প্রচণ্ড ক্ষুধার্ত ব্যক্তি খাবার খায়, তখন তার প্রতি গ্রাসে তৃপ্তি হয় আর শক্তি অনুভব করে সে শরীরে। ঠিক তেমনই ভক্তির প্রভাবে একজন ভক্তের মন বিষয়াসক্ত থেকে মুক্ত হওয়ার ফলে এক অপ্রাকৃত তৃপ্তি অনুভব করবে। এই অনুভূতি অনেকটা যখন কোনো রোগী প্রপার ট্রিটমেন্ট দ্বারা এবং প্রপার খাদ্য দ্বারা ধীরে ধীরে রোগমুক্ত হতে থাকে, তখন যেরকম তার হয় শরীরের অবস্থা এবং মনের অবস্থা, ঠিক সেই রকম ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় লীলা শ্রবণ করাই হচ্ছে উন্মত্ত মনের সুদক্ষ চিকিৎসা, এবং কৃষ্ণ প্রসাদ হচ্ছে ভবরোগ নিরাময়ের উপযুক্ত পথ্য। কৃষ্ণ ভাবনামৃতের পন্থাই হলো এই চিকিৎসা। আমরা যদি নিজেরা সন্তুষ্ট থাকি, তবে আমরা অন্যদেরও সন্তুষ্ট রাখতে পারব। তাহলে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে, এক হচ্ছে অভ্যাস বা প্র্যাকটিস, আর দুই হচ্ছে বৈরাগ্য বা ডিটাচমেন্ট। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকেও আমরা জানব সংযত চিত্ত কিভাবে হওয়া যায় এবং হতে পারলে কিভাবে সিদ্ধি লাভ করা যাবে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।